একটা শক্ত, সমান আর মসৃণ প্লাইউডের পেছনে লুকিয়ে থাকে বিশাল গাছকাটা থেকে শুরু করে একের পর এক নিখুঁত যান্ত্রিক কাজ। একটা গোল কাঠের গুঁড়ি কিভাবে পাতলা পাতলা শিটে ভাগ হয়ে ধীরে ধীরে শক্ত বোর্ডে রূপ নেয় সেটা সহজ চোখে বোঝা যায় না। ভেতরে চলে চাপ, তাপ, আঠা আর মেশিনের নিখুঁত হিসাব। একটা ভুল হলে পুরো কাঠই বাতিল হয়ে যেতে পারে। এই ভিডিওতে ঠিক সেই লুকানো প্রক্রিয়াটাই ধাপে ধাপে দেখাবো আজ। বড় বড় গাছ কেটে কাঠের গুঁড়ি আনা হয় কারখানায়। এই গুঁড়িগুলো সাধারণত ইউক্যালিপটাস বা পাইন জাতীয় গাছ থেকে নেওয়া হয়। প্রথমে গুঁড়িগুলোকে একটি বড় চাকার মতো যন্ত্রে ঘোরানো হয়। এই যন্ত্রে ঘষে ঘষে গুঁড়ির বাইরের শক্ত ছাল তুলে ফেলা হয়। এরপর ছাল ছাড়ানো কাঠগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। এই ধাপে কাঠের আকার ও ওজন অনুযায়ী আলাদা করা হয়। সব গুঁড়ি প্রস্তুত হলে সেগুলো পাঠানো হয় পরবর্তী ধাপে। তারপর কাঠের গুঁড়ি একটি বিশেষ যন্ত্রে ঢোকানো হয়, যেটিকে বলা হয় ল্যাথ মেশিন। এই মেশিন কাঠকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা করে কেটে ফেলে। এই পাতলা কাটা অংশগুলো দেখতে অনেকটা বড় বড় কাগজের মতো হয়। এই পাতলা শিটগুলোকে বলা হয় ভেনিয়ার। এরপর ভেনিয়ার শিটগুলো একটার পর একটা বের হয়ে আসে রোল আকারে। এই শিটগুলো পরে কেটে নেওয়া হয় নির্দিষ্ট সাইজে। তারপর প্রতিটি শিটের পুরুত্ব ও গঠন পরীক্ষা করা হয়। ভেনিয়ার শিটগুলো ভেজা থাকে, তাই সেগুলোকে শুকানো দরকার হয়। শিটগুলো শুকানোর জন্য ব্যবহার করা হয় বড় বড় হিটিং চেম্বার। এই চেম্বারে গরম বাতাস দিয়ে শিটগুলো শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর প্রতিটি শিট ভালোভাবে পরীক্ষা করা হয়। যেসব শিটে ফাটল বা দাগ থাকে সেগুলো আলাদা করে রাখা হয়। ভালো মানের শিটগুলোই মূলত প্লাইউড তৈরির জন্য ব্যবহার করা হয়। এরপর বাকি শিটগুলো অন্য কাজে লাগানো হয় বা পুনরায় প্রক্রিয়াজাত করা হয়। শুকনো ভেনিয়ার শিটগুলোর একপাশে আঠা লাগানো হয়। এই আঠা সাধারণত জলভিত্তিক এবং কাঠের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আঠা লাগানোর পর শিটগুলো একটার ওপর আরেকটা সাজানো হয়। তারপর প্রতিটি স্তর বিপরীত দিকে ঘোরানো হয় যাতে প্লাইউড শক্ত হয়। সাধারণত 3 থেকে 5টি শিট একত্র করে একটি প্লাইউড বানানো হয়। এরপর সাজানো শিটগুলোকে একটি বড় প্রেস মেশিনে পাঠানো হয়। এই ধাপে প্লাইউডের কাঠামো তৈরি হয়ে যায়। এই ধাপে প্রেস মেশিনে শিটগুলোকে উচ্চ তাপে চেপে ধরা হয়। এই তাপ ও চাপের ফলে আঠা শক্ত হয়ে যায় এবং স্তরগুলো একত্রে আটকে যায়। প্রেসিংয়ের সময় তাপমাত্রা ও সময় নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই ধাপে প্লাইউডের পুরুত্ব ও শক্তি নির্ধারিত হয়। প্রেস থেকে বের হওয়ার পর প্লাইউড কিছুটা গরম থাকে, তাই সেগুলোকে ঠান্ডা করার জন্য আলাদা জায়গায় রাখা হয়। ঠান্ডা হওয়ার পর প্লাইউড আরও শক্ত ও সমান হয়ে ওঠে। প্রেস করা প্লাইউডগুলো সাধারণত বড় আকারে তৈরি হয়। এরপর এই বড় প্লেটগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। প্লেটগুলোকে কাটার জন্য ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় করাত মেশিন। তারপর প্রতিটি কাটা অংশের প্রান্ত সমান করে নেওয়া হয়। এর ফলে প্লাইউডের প্রান্তে কোনো খোঁচা বা অসমতা থাকে না। এই ধাপে প্লাইউড ব্যবহার উপযোগী আকারে রূপ নেয়। এরপর প্রতিটি টুকরো আলাদা করে রাখা হয় মান যাচাইয়ের জন্য। এই ধাপে প্রতিটি প্লাইউড আলাদা করে পরীক্ষা করা হয়। যেখানে দাগ, ফাটল বা গর্ত থাকে সেখানে ফিলার ব্যবহার করা হয়। তারপর ফিলার দিয়ে গর্ত বা ফাঁকা জায়গা ভরাট করা হয়। এরপর সেই জায়গাগুলো মসৃণ করে ঘষে নেওয়া হয়। এইভাবে প্রতিটি প্লাইউডের গুণগত মান নিশ্চিত করা হয়। যেসব টুকরো মান অনুযায়ী নয় সেগুলো আলাদা করে রাখা হয়। মান ঠিক থাকলে প্লাইউড পাঠানো হয় ফাইনাল ফিনিশিংয়ের দিকে। ফিনিশিংয়ের সময় প্লাইউডের ওপর একটি পাতলা কোটিং দেওয়া হয়। এই কোটিং প্লাইউডকে পানি ও ধুলাবালি থেকে রক্ষা করে। কখনো কখনো প্লাইউডের ওপর কাঠের ডিজাইন প্রিন্ট করা হয়। এই ডিজাইন দেখতে অনেকটা আসল কাঠের মতো লাগে। এই ধাপে প্রিন্টিংয়ের পর আবার একবার শুকানো হয়। ফিনিশিংয়ের ফলে প্লাইউড দেখতে সুন্দর ও মসৃণ হয়। এই ধাপ শেষে প্লাইউড প্রস্তুত হয় বাজারজাত করার জন্য। এরপর প্রস্তুত প্লাইউডগুলো গুনে গুনে গাদা করে রাখা হয়। প্রতিটি গাদায় নির্দিষ্ট সংখ্যক প্লেট রাখা হয়। তারপর সেগুলো মোড়ানো হয় প্লাস্টিক বা পলিথিনে। এরপর প্যাকেজিংয়ের সময় প্লাইউডের আকার, ধরন ও মান লিখে দেওয়া হয়। এইভাবে প্যাকেজ করা প্লাইউড সংরক্ষণাগারে রাখা হয়। সেখান থেকে ট্রাকে করে পাঠানো হয় বিভিন্ন জায়গায়। এইভাবে কারখানা থেকে প্লাইউড পৌঁছে যায় বাজারে। একটা প্লাইউড তৈরি হয় অনেক ধাপ পেরিয়ে অনেক যত্নে। প্রতিটি ধাপে থাকে নির্দিষ্ট নিয়ম, যন্ত্র আর মানুষের শ্রম। এই প্লাইউড ব্যবহার হয় আসবাবপত্র, দরজা, মেঝে ও দেয়ালে। এটি হালকা হলেও অনেক শক্ত ও টেকসই হয়। প্লাইউডের দাম কাঠের তুলনায় কম, তাই এটি অনেক জনপ্রিয়। কারখানার এই প্রক্রিয়া দেখলে বোঝা যায় প্রতিটি পাতার পেছনে কত কাজ লুকিয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন।